অনেকক্ষণ পরে আমি আমার বাবুকে পেলাম আর দেখো কত আদর করছে আমাকে, তাই না আমার সোনা? একই শাড়ি নিয়েছি, দুটো কালার, একটা হচ্ছে বড়দির জন্য, একটা মেজদির জন্য। এই শাড়িগুলো এবার পুজোতে ভীষণ উঠেছে, মানে 2 রকম কালার দেবে। এইটা হচ্ছে আমার শাড়ি, এই কালারে আমার একটাও শাড়ি নেই, আমি বলে বোঝাতে পারবো না কতটা বড় ঘের। অনেকটা ঘের, খুব সুন্দর, সিম্পল, শুধু এত ঘের, তার জন্য আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য ভাবলাম যে নিয়েই নি এটা। দেখো কত সুন্দর, খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো এই দেখো এই দেখো, দেখে কিরকম করছে, দেখো হাসছে, দেখো তাকিয়েও আছে, ও বুঝতে পারছে এটা ওর। সবাইকে ওয়েলকাম আজকে আবার নতুন একটা ব্লগে। আজকে আমি রঞ্জিত আবার বেরিয়ে পড়েছি রাস্তায়, বাবুর জন্য খাবার দিয়ে আসা আছে, ওর জন্য একটা ছোট বোতলে দুধ বের করা আছে। এখন আমি রঞ্জিত যাবো একটু বাজারে, যেহেতু পুজোর বাজার ঘাট করা তো অত সহজে হয় না, অত তাড়াতাড়ি হয় না, প্রচুর টাইম লাগে। তো এখন আমি রঞ্জিত দুপুরবেলায় বেরোচ্ছি আজকে। আমি ওর জন্য মানে বোতলে দুধ দিয়ে এসেছি। আর তাহলে আজকে দৌড়ানো লাগবে না? দৌড়ানো লাগবে না, তবুও যদি কান্না করে তাহলে বাইরে থাকতে ভালো লাগে না, দৌড়াতে দৌড়াতেই বাড়ি চলে আসবো। আর তোমরা মনে করছো যে দুধ রেখে গেছি মানে বাইরের মিল্ক খাওয়াই, কিন্তু বাইরের মিল্ক কিন্তু আমরা খাওয়াই না। তো চলো তাড়াতাড়ি চলো চলো। এত গরম না বাইরে, প্রচন্ড গরম, তার জন্য একটা দোকানে এসেছে, ঠান্ডা কিছু খাবো, তার জন্য ফুটি নেবো। তোমার দাদা কি খাবে যাই হোক। আর এখানে এত সুন্দর সুন্দর খাবার দেখে না আমার শুধু ভাইপোদের কথা মনে পড়ছে, সত্যি সত্যি। ভাইপোদের জন্য কিছু নিতে হবে, তাহলে ওদের জন্য একেবারে নিয়ে নাও নাকি? এখান থেকে এখান থেকে কিছু একটা নিয়ে নেবো, যাওয়ার সময় নিলে হবে এখানে। আর রাস্তায় প্রচন্ড গরম, এই যে ঘুরছি ফিরছি বাজারে এই করছি, আর আপাতত একটা বাজারে দোকানে আসলাম, দোকানে এসে ভাবছি ফুটি বড় সাইজের মানে ছোট সাইজের ঠান্ডা দেখে। তো বাড়িতে এখন দেখবো অভ্র কি করছে, ও যেহেতু আমাদের ঘরের ভিতরে রয়েছে আর আমরা সবসময় বাইরে বেরোলে সিসি ক্যামেরায় দেখি, তো মাঝে মধ্যেই দেখছি ও কি করছে। আর এখন আরেকবার দেখে নেবো, কান্না করলে বাড়ি চলে যাবো। আমরা তো বেরিয়েছি সেই দুপুরবেলায়, এখন ঘুরতে ঘুরতে আমার খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। ভাবছি কি খাওয়া যায়, কেক হোক বা কিছু হালকা পাতলা খাবার দাবার খেয়ে নেবো, তারপরে এখানে বাজার করবো, তার এখন অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো দেখি কখন যেতে, তার মধ্যে অভ্রকে মাঝে মধ্যে টুকটুক করে ফোনে আমরা দেখে নিচ্ছি কি করছে না করছে, যদি জোরে কান্না করে একটু চলে বাজার করে চলে এসেছি এখানে বাড়ির দিকে। এবারে বাড়িতে যাওয়ার আগে তো ভাইপোর জন্য খাবার তো নিতেই হয় কিছু না কিছু, তো তার জন্য অঞ্জলি নিচ্ছে ফ্রুটি আপাতত, 2 ভাইপোর জন্য 2টো। আর বাজার কিন্তু অনেকগুলোই করা হয়েছে, কিন্তু তোমাদের কিছুই দেখানো হয়নি, বাড়িতে কি ভালো করে দেখাবো, যা গরম ভালো লাগছে না। ঠিক আছে চলো বাড়ি। হ্যাঁ এখন অভ্র কি করছে সব দেখলাম, তো এখন তো ঠিকই আছে, অসুবিধা নেই। মা যে দুধটা রাখা ছিল সেটাই টুকটুক খেয়ে নিচ্ছে, অসুবিধা নেই। এখন চলে এসছি আমরা বাড়িতে, এখন গিয়ে দেখি আমরা আবার ধরবো ওখানে, তখন মা চলে যাবে নিচে। চলে এসছি আমরা ঘরে, ভিতরে ঢুকি, কিন্তু তার আগে আচ্ছা ব্যাগগুলো আপাতত রাখো। আর দেখো অভ্র কি করছে, বাবা সবাই আসে। ও বাবা খাচ্ছে, কি খাচ্ছে ও? তো আমাদের ঘরে এখন সবাই চলে আসছে, আমি আপাতত জুতোটা খুলে তারপরে ঘরে যাচ্ছি। অনেকক্ষণ পরে আমি আমার বাবুকে পেলাম আর দেখো কত আদর করছে আমাকে। আর ভাইবোদের জন্য তো খাবার এনেছি, বাট তুমি তো এখনো খেতে পারো না বাবা, তোমার জন্য কি খাবার নিয়ে আসবো? তোমার জন্য আমিই তো চলে এসেছি, তাই না আমার সোনা বাবা? বাবা আমাদের দেখলে না বুঝতে পারে, আমাদের দেখলে কি মজা করে, কি হাসে, তাই না? ওকে তুমি খাইয়ে দেবে, তুমি জামা কাপড় ছেড়ে খাইয়ে দাও, তারপরে আমরাও খেতে যাবো। এখানে হাত ধুয়েছি, শুধু জামা কাপড়টা ছাড়লে হয়ে যাবে। হ্যাঁ বাবা, ঠিক আছে করো তাড়াতাড়ি করো। হ্যাঁ চলো চলো। 4টে বাজে গেল, মা গেছিল নিচে, মা খাওয়া দাওয়া করে চলে এসছে, এখন আমরা যাবো খেতে, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। আর মা তো আজকে সারাদিনই আছে অভ্রের কাছে, যখন বাজারে গেলাম তখনও ছিল অভ্রের কাছে, এখন মা খেয়ে আবার চলে এসছে। হ্যাঁ এখন আমি রঞ্জিত যাই খাওয়া দাওয়া করে আসি, এসে তারপরে সঙ্গে একটু খেলাধুলা করবো, ওর ঘুম পাচ্ছে অবশ্য। হ্যাঁ তারপর আমরা যা কিনে এনেছি সেগুলো দেখাবো, আগে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ সেগুলো দেখো। দেখো অঙ্কিত কিরকম লাফাচ্ছে, ওর জন্য খাবার নিচ্ছে বলে। কি বলে এখানে বলো, মজা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বাবা চ্যালেঞ্জ করে সাবস্ক্রাইব করে দাও। বাবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। খুব মজা পেয়েছে। তারপর আমরা তিনজনে মিলে শুয়ে পড়েছিলাম, আর আমার তো একটু ঘুম হয়নি, তার জন্য প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, এখনো মাথা যন্ত্রণা করছে। কি বলো তুমি, ঘুমানি 4-5 ঘন্টা তুমি ঘুমিয়েছি এরকম বলছো?
বলো না। দেখো তোমাদের দাদা তেমন টানা ঘুমায়, শুয়ে পড়লে একদম ঘুমিয়ে পড়ে। আমার দেখে আরো আমার ঘুম চলে গেছে, আর আমি ঘুমাতেই পারছি না। অনেক চেষ্টা করছি, ঘুমই আসছে না। তার জন্য আরো মাথা যন্ত্রণা করছে, আর বাম লাগিয়েছি মাথায়। এখন দিয়ে গেল বড়দি দই ফুচকা, এটা খাবো। আর বাবু এখানে শুয়ে খেলা করছে। আর আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে, কি বলবো বলে বোঝাতে পারছি না। গায়ে পড়বে, ঠিকঠাক করে খাও। গালে আমার ভালো লাগছে না, মাথায় যন্ত্রণা, শরীরটা ছেড়ে দিচ্ছে, গালে চাল উঠে গেছে। চলো এখন আর দেখো কটা, 9:30 বাজে। এখন তো ঘুমালে হবে না, এখন ঘুমিও না, ওঠো। 4-5 ঘন্টা নিজে ঘুমাইছো, চুপ কি বলে, আমি ঘুমাইনি ভাই। আমি এখন যাচ্ছি রাস্তার দিকে একটা ছোট একটা কাজ করতে। কাজটা হচ্ছে বাইকে তেল ভরতে। সবসময় বাইকে যখন তেল ভরতে যাই ফুল ট্যাঙ্ক তেল করে নিই। তো এই মাসে এখনও তেল ভরা হয়নি, এখনও যা আছে কদিন চলে, বাট একেবারে এখন যাচ্ছি রাস্তার দিকে ফুল ট্যাঙ্ক তেল করে আনবো। তোমাদের দাদা গেছিল একটু আগে বাইরে, আর আমার এত মাথা যন্ত্রণা করছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে আর মানে হচ্ছে না, শরীর টানতেই পারছে না। কোনো দিন আমি তেল দিই না, তোমাদের দাদা জানে ভালো মতো। মানে আমি কোনোদিন নারকেল তেল ইউজ করি না, আমি সিরাম আছে ওই সিরামটাই দিই। কিন্তু আজকে এতটা মাথা যন্ত্রণা করছে, আমি তেল দিচ্ছি মাথায়, তাহলে বোঝো কতটা মাথা যন্ত্রণা করছে। আর বাবু তো আমার সাথে খেলবে, এমনি মাথা যন্ত্রণা করছে, আমি ওর সাথে কথা বলতে পারছি না, তাহলে এইখানটা আরো বেশি যন্ত্রণা করছে। এখন বাজে কটা, 10:30। আমি যাচ্ছি স্নান করতে, কারণ আমার শরীরটা টানতেই পারছি না। আমার মনে হচ্ছে যেন পড়ে যাবে, এরকম মনে হচ্ছে স্নান করলে আমি শান্তি পাবো। তাই যাচ্ছে একটু হাত পা ধুয়ে আসতে, তারপর এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে আমাদের অপরে খেলা করছে আমার সাথে, বাবা ক্যামেরা দিয়ে তাকাচ্ছে। আবার তুমি বলো, আমি কোনোদিন তেল দিই মাথায় না? তেল তুমি দাও না। কত বছর পর, 3 বছর পর মনে হয় নারকেল তেল মাথায়। তবে এই মাত্র স্নান করে আসলাম, আর স্নান করে আসার পরে মনে হচ্ছে অনেকটাই মানে ভালো লাগছে আমার। মানে যে পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, এখন অনেকটাই ভালো লাগছে। তবুও কিন্তু মেসেজের দরকার, তুমি যেন আর ভেবো না আমি ঠিক হয়ে গেছি। ঠিক আছে, এখন বাবুকে খাওয়াবো। দেখো খাওয়ার জন্য যুদ্ধ করছে আমার সাথে। দেবো বাবা, দেবো। ঠিক আছে, আমি খাইয়ে দিই, পরে দেখা হচ্ছে। তো এখন আমরা খেতে যাব নিচে। মা নিয়ে গেল অভ্রকে আদ্রিদের কাছে, নিয়ে গেল দাদার কাছে, ওকে নিয়ে ঘুরছে। চলো আমরা ভাত খেয়ে আসি, খিদে পেয়ে গেছে। তোমাদের দাদা সে কখন তো বলছে যে খিদে পেয়ে গেছে, চলো আমি খেয়ে আসি। চলো। তখন তো বাজার করে আনার পর তোমাদের আর দেখানো হয়নি যে কি কি কেনাকাটা করে এনেছি। আর একটু আগে মনে করলাম সন্ধ্যার সময় তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো, বাট তখন শরীরটা ভীষণ খারাপ লাগছিল, শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল। তো এখন একটু স্নান করার পর ভালো লাগছে, আর রাতের খাওয়ারটাও হয়ে গেছে। তো এখন দেখিয়ে দিই কি কি বাজার করে এনেছি। এই দেখো, এখানে রয়েছে, আর এই প্লাস্টিকের বক্তগুলো দেখো, এতগুলো বাজার করে এনেছে। ওই প্যাকেটটা আছে, ওটা আমি সবার পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সবার আগে এই যে শাড়ি কিনেছি, এই শাড়িগুলো তোমাদেরকে দেখাই, এতগুলো শাড়ি। তো এই শাড়িটা দিয়ে সবার ফার্স্ট শুরু করি। এটা হচ্ছে আকাশি কালারের, আর ক্যাটালগটা দেখো, ক্যাটালগের থেকে শাড়ির কালারটা আরো বেশি সুন্দর। এই যে হচ্ছে ক্যাটালগ, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। কালারটা খুবই সুন্দর, বললে খুব ভালো লাগে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। একই ধরনের, একই প্রিন্ট, একই ছাপা, মানে সব একই রকম, শুধু কালারটা আলাদা। ওটা হচ্ছে আকাশি কালার, এটা হচ্ছে নেভি ব্লু কালার। এটা হচ্ছে সেম, একদম পুরো সেম। তো কোনটা বেশি সুন্দর লাগছে কমেন্টে জানিও। দুটোই খুব সুন্দর লাগছিল, তার জন্য এই দুটোই নিয়েছি। একই শাড়ি নিয়েছি, দুটো কালার, একটা হচ্ছে বড়দির জন্য, একটা মেজদির জন্য। তো এটা ভাবছি বড়দিকে দেবো, এটা হচ্ছে মেজদিকে দেবো। তারপর হচ্ছে আমার মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। তো এই যে এই শাড়িটা, এটা হচ্ছে ক্যাটালগ। এই যে এখন নতুন যে শাড়িগুলো উঠেছে, অনলাইনেও দেখছিলাম যে এই যে পাড় ছাড়া একদম ডুয়েল টোনের যে শাড়িগুলো উঠেছে, সেই শাড়ি নিয়েছি। এই শাড়িগুলো এবার পুজোতে ভীষণ উঠেছে, মানে 2 রকম কালার দেবে। তো বেগুনি কালারের একটা ছিল, বাট ওটার থেকে এই কালারটা বেশি সুন্দর লাগছে, একদম পুরো মিষ্টি মিষ্টি কালারটা। একসময় মনে হচ্ছে কমলা কালার, একসময় মনে হচ্ছে গোলাপি কালার, তার জন্য খুব পছন্দ হয়েছে। দেখো কালারটা দেখো, আর রোদে গেলে আরো বেশি মানে ডবল লাগবে, মনে হবে একসময় মনে হবে অরেঞ্জ কালার পরেছে, একসময় মনে হবে পিঙ্ক কালার পরেছে। আমাদের বাবু দেখে হাসছে, মাকে দেখছে আবার টুকটুক করে হাসছে। বাবা ওকে ধরে রেখেছে, আর আমি দেখাচ্ছি, কারণ তোমার দাদা তো ক্যামেরা করছে, ধরতে পারছে না। তো বাবা ওকে ধরে রেখে দিয়েছে, আর দেখো কত হাসছে। বাবা ওর মনে শাড়িগুলো
খুব পছন্দ হয়েছে, বুঝেছো? দাদার সাথে খেলাও করছে খুব। মার জন্য দেখালাম, এবার হচ্ছে আমার মায়ের জন্য দেখাই। এই যে হচ্ছে আমার মার হচ্ছে যে কোনো শাড়ি দাও, সুতির শাড়ি যে কোনো শাড়ি দিলেই হবে, কিন্তু শাড়িটা হচ্ছে পিঙ্ক কালার দিলে খুব পছন্দ। আমার মার পিঙ্ক কালার খুব ফেভারিট, তো তার জন্য মার জন্য পিঙ্ক কালার নিয়েছি, একদম পুরো এই শাড়ি খুব সুন্দর, ভালো। হ্যাঁ সেটা ভালো লাগছে। এটার হচ্ছে আঁচলটা, এই যে হচ্ছে আঁচল, এটা খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর পছন্দ হয়েছে এই কালারটা। আর আমার মারও খুব পছন্দ হবে জানি, যেহেতু পিঙ্ক কালার তার জন্য। আর ওটা ক্যাটালগ হচ্ছে এই যে। নেক্সট হচ্ছে আমি পুজোতে কি শাড়ি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছে, একদম দেখো কত ছোট লাগছে, একদম নরম নরম শাড়ি পরতে খুব ভালো লাগে। এইটা হচ্ছে আমার শাড়ি, এই কালারে আমার একটাও শাড়ি নেই, মানে আছে কিন্তু সেটা পাড়ে আছে, বাট অল বডিতে এই কালারের শাড়ি আমার নেই, তাই জন্য ভাবলাম কাজটা কি সুন্দর কাজ করে, হেভি সুন্দর লাগছে, চকচক করছে। হ্যাঁ গ্লেজ দিচ্ছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আর কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর লাস্ট আছে আমার দিদার শাড়ি, আর আমার দিদা তো এইসব সিল্কের মধ্যে পড়ে না, তো তাঁতের শাড়ি এনেছি দিদার জন্য। দিদার জন্য আমরা প্রত্যেক বছর পুজোতে প্রায় লাল হলুদ দিই, তাই এবার ভাবছি একটু অন্য কালার দিই, তার জন্য এই কালারটা এনেছি, একদম পুরো টিয়া পাখির মতন সবুজ কালার আর হচ্ছে গোলাপি কালার। কেমন লাগছে কমেন্টে জানি। এটা হচ্ছে তাঁতের শাড়ি। তো আমি একটা ড্রেসও নিয়েছি, একটা নর্মাল ড্রেস, এদিক ওদিক যাওয়ার জন্য, মানে যখন ভিডিও করব তার জন্য একটা ড্রেস নিয়েছি, পোছার জন্য না, এমনি বাড়ি পরার জন্য, বাড়িটা একটু ঘুরবো ফিরবো তার জন্য, একটু বাইরে যাব তার জন্য। এটা হচ্ছে লং ড্রেস, একদম ঘাগরা টাইপের যেগুলো হয় না, অনেকটা ঘের, যেটা সেরকম, মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা বড় ঘের, অনেকটা ঘের, খুব সুন্দর। সিম্পল শুধু এত ঘের, তার জন্য আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য ভাবলাম যে নিয়েই নিই। এটা পুতুলের গায়ে পরাটা ছিল, খুব ভালো লাগছিল, তো তার জন্য নিয়েছি। না আমার খুব পছন্দ হয়েছে, ভালো, খুব সুন্দর। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো লাস্ট এটা অভ্রর জন্য তোমাদের একটা জামা দেখাচ্ছে, এটা কিন্তু আমরা কিনে নিয়ে আসিনি, এটা হচ্ছে বর্দার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, এটাও খুব সুন্দর। এই দেখো শার্টটা, দেখো কত সুন্দর, খুব সুন্দর। অভ্রর আমরা একটা এরকম লাইটের মধ্যে একটা ড্রেস কিনেছিলাম, কিন্তু ওটা হচ্ছে হাতা লম্বার একটু আলাদা, এটাও লাইটের মধ্যে, এটাতে হচ্ছে 3টে পার্ট, আমাদেরটাতে 3টে পার্ট ছিল না, ওটা তো 3টে নাকি দুটো, কি জানি মনে নেই, যাই ঠিক মনে নেই, কিন্তু এটাও খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো দেখে কিরকম করছে, দেখো হাসছে, দেখো তাকিয়েও আছে, ও বুঝতে পারছে এটা ওর পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা, বাহ, এটা আমাদের অভ্রকে পরালে খুব সুন্দরই লাগবে জানি, তাই না? ভালো আছে বাবা, বাবারও খুব পছন্দ হয়েছে। আর এটার হচ্ছে প্যান্ট, এটা। তো এই ছিল আজকের কেনাকাটা, আর এখন দেখো 12টা বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি, আর বাবা এখন নিচে যাবে, আর আমরা এখন শুয়ে পড়বো, অভ্ররও খিদে পেয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, আজকের মতো টাটা।